আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে একটা ডিজাইনার কুশন কভার তৈরি করা যায়। আর কভারটা প্রথমে তৈরি করছি, দেখো পুরনো একটা কুর্তি ছিল, ব্যাক পার্টটা আমি আগে ইউজ করেছি, কুশন কভারই তৈরি করেছিলাম, আজকে ফ্রন্ট পার্টটা মানে কাজে লাগাচ্ছি। আর হোয়াইট বেসটা নিলে ভালো হবে কারণ ডিজাইনটা ফুটবে, তো সেই জন্য আমি হোয়াইট কাপড় নিয়ে নিলাম। তো সেটা পুরনো কুর্তি, দেখো কেটে নিলাম। এবার ফ্রন্ট পার্টটা আগে কেটে নিয়েছি, এবারে দেখো ব্যাক পার্টটা কাটছি। ব্যাক পার্টে সবসময় একটা পার্ট একটু ছোট হবে আর একটা পার্ট একটু বড় হবে, ঠিক আছে? ঠিক এইভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এই প্রসেসে যদি তোমরা করো কুশন কভার, যে কোনো কভার মানে খুব সুন্দর ইজিলি তৈরি করা যায়। তো এই দেখো ঠিক এই রকমভাবে একটার উপর আরেকটা বসিয়ে দেবো ব্যাকে, তারপরে 4-5টা সেলাই করে দিলেই খুব সুন্দর একটা কুশন কভার তৈরি হয়ে যাবে। এবার ডিজাইনের জন্য দেখো আমি 5.5 ইঞ্চি করে একটা টুকরো কেটে নিলাম কাগজে, মানে 4-5টায় 5.5 ইঞ্চি হবে, ঠিক আছে? সেই মাপে করছি। এবার কাপড়ের ওপর বসিয়ে এই মাপটা দিয়ে কেটে নিচ্ছি। ডিজাইন করার জন্য টুকরো কাপড় লাগবে, আর এই নেটের কাপড় আমার ঘরে ছিল, কোনো কাজে তো আসে না এখন, সেই জন্য ভাবলাম এই কাজেই লাগিয়ে দিই। তো এতগুলো টুকরো দেখো আমি কেটে নিলাম। এখন কতটা টুকরো লাগবে ঠিক বুঝতে পারছি না, আগে এতটা কেটে বসিয়ে নেব, তারপরে যদি এক্সট্রা আরও লাগে পরে আবার তৈরি করে নেবো আর কি। তো মিডিলে আমি দেখো একটা সার্কেল শেপ করে নিলাম, এই সার্কেল শেপের ওপরে আমি ডিজাইনটা করব, ঠিক আছে? এইভাবে এবার চলো মেশিন নিয়ে বসে যাই, সুতোটা একটু ম্যাচিং করে নিচ্ছি, না হলে দেখতে ভালো লাগবে না। পাতলা তো নেটের কাপড়, বুঝতেই পারছো, এই জন্য ম্যাচিং সুতোটা ভীষণই দরকার। আর এ দেখো ঠিক এই রকমভাবে ডিজাইনটা করব, ঠিক আছে? একটা ফুলের পাপড়ির মতন শেপটা এসছে, দেখো ঠিক এইভাবে পয়েন্ট মানে কোণাকুণি দিলাম কাপড়টাকে দিয়ে, তারপরে এইভাবে হাতের সাহায্যে কুচি কুচি করে আমি একবারে মেশিনের সাহায্যে সেলাই করে দিচ্ছি। হাতের সাহায্যে করতে গেলে একটু সময় সাপেক্ষ, বুঝতেই পারছো, আর এতগুলো টুকরোকে একটা একটা করে এইভাবে তৈরি করতে হবে, একটু তো সময় লাগবেই, আর মেশিনে করতে গেলে একটু তাড়াতাড়ি হয় এই আর কি। তো আমার দেখো হয়ে গেল এতগুলো, এবারে দেখতে কত ভালো লাগছে দেখো, পুরো মানে মনে হয় ফুলের এক একটা পাপড়ি ঠিক এরকম লাগছে। তো এবারে এক্সট্রা পার্টগুলো কিন্তু কেটে নিতে হবে, আর এই সার্কেলের ওপরেই এইভাবে মানে বসাতে হবে একটা একটা, মানে একটা একটা মানে কি, এই যে চেন ওয়াইজ আমি এইভাবে বসিয়ে যাব, পুরোটা কভার হয়ে যাবে ভেতরটা আর কি। দেখো কত ভালো লাগছে। তো এখনও কমপ্লিট হয়নি, এখন তো কাজ শুরু হবে, মেন কাজ। তো এক্সট্রা পার্টগুলো আমি কেটে নিচ্ছি, তাহলে সেলাই করতে সুবিধা হবে আর কি। দেখো প্রথমে আমি বসিয়ে নিলাম, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবার এই ভেতর দিকেও আমি এইভাবে সেম প্রসেসে পুরো সার্কেল করে বসিয়ে যাব। দেখো পুরোটাই কিন্তু কভার হয়ে গেল আমার, কত সুন্দর লাগছে, একদম পুরো মনে হচ্ছে না একটা বড় ফ্লাওয়ার আর কি, খুবই ভালো লাগছে দেখতে। এবার মিডলে একটা আমি বাটনের মতন করে বসিয়ে দেব। তো ওটা যে ফোম শিট ছিল আমার, টুকরো ফোম শিটগুলো, ওটা দিয়ে একটা দেখো বাটন আমি করে নিচ্ছি কাপড় দিয়েই, এই কাপড়ের টুকরো দিয়েই আর কি। তো এটাকে সুতোর সাহায্যেও অ্যাটাচ করে নেওয়া যায়, তো আমি ওই গ্লু গানের সাহায্যেই অ্যাটাচ করে দিচ্ছি, শর্টকাট প্রসেসে আর কি। তো দেখো বাটনটা লাগানোতে কত ভালো লাগছে। এবার আমি সুতোটাকে চেঞ্জ করে নিলাম, কারণ এবার ওই তোমার কুশন কাভারটা যেহেতু হোয়াইট, সেই জন্য ওটাকে সেলাই করতে হবে। তো এই দেখো এবারে ব্যাক পার্টটা আমি সেলাই করে অ্যাটাচ করে নেব। তো দেখো এবার ঠিক এইভাবে বসিয়ে 4-5টা সেলাই করে দিলেই কিন্তু আমার কুশন কাভার রেডি হয়ে যাবে। তো দেখো কত সহজে
একটা কুশন কাভার তৈরি হয়ে গেল। আর ডিজাইনটা তো তোমাদের দেখালামই কত সুন্দর লাগছে। এবার দেখো, তারপরে আমি কাভারটা পরিয়ে নিই কুশনে, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। তো ফাইনাল লুকটা দেখো কত ভালো লাগছে। তো এবার কুশনটা ভরিয়ে দিচ্ছি কাভারে। তো এইবারে দেখো সত্যি ভীষণই ভালো লাগছে। এরকম সোফার মধ্যে এরকম একটা কুশন যদি রেখে দেওয়া যায় কত ভালো লাগবে ভাবো তো। ভীষণই সুন্দর হয়েছে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লগে।